দীর্ঘদিন ধরে শ্রমিক স্বার্থে কাজ করে চলেছে ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস। এদিন শ্রমিক স্বার্থে 11 দফা দাবি নিয়ে সারা দেশব্যাপী আন্দোলনের ডাক দিল বিএমএস। সমগ্র ভারতের বিভিন্ন জেলার সদর দপ্তরে এই মর্মে একটি ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচিও সংগঠনের তরফ থেকে এদিন গ্রহণ করা হয়। আর তারই অঙ্গ হিসেবে এদিন কলকাতার সল্টলেকের ইপিএফও অফিসের সামনে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে জমা হন বিএমএস কর্মী সমর্থকেরা। এই আন্দোলনের নেতৃত্ব দেন বিএমএস এর রাজ্য কমিটির সম্পাদক প্রণব দত্ত এবং অখিল ভারতীয় ঠেকা মজদুর সংঘের ভাইস প্রেসিডেন্ট অঙ্কিত চক্রবর্তী। নমস্কার। আজকে দেশব্যাপী ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচিটা হচ্ছে প্রত্যেক জেলা শাসকের কাছে, এবং যেখানে যেখানে জেলা শাসক নেই, যেমন আমরা সল্টলেকে এখানে রিজিওনাল পিএফ কমিশনারের কাছে এবং এপিএফসি যিনি আছে তার কাছে আমরা ডেপুটেশন দিলাম। বিষয় হলো যে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে 11 দফা দাবি নিয়ে, শ্রমিকের দাবি, যে দাবিটা পশ্চিমবাংলার প্রান্তিক স্তরের শ্রমিক থেকে শুরু করে সংগঠিত অসংগঠিত সমস্ত লেবার কর্মচারীদের জন্য 11 দফা দাবির মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে ইপিএফ ইএসআইয়ের সিলিংয়ের বৃদ্ধি, ন্যূনতম মজুরির বৃদ্ধি, এবং আমাদের যেটা রয়েছে সমকাজে সমবেতন এবং চাকরির নিরাপত্তা সহ 11খানা দাবি। এই দাবিতে সারা দেশব্যাপী আন্দোলন হচ্ছে। আমাদের আজকের এই কর্মসূচিতে উপস্থিত আছে কলকাতা এবং রাজ্য স্তরের নেতৃত্ববৃন্দ। আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের অসংগঠিত কর্মচারী এবং শ্রমিক বন্ধুদেরকে বার্তা দিতে চাই যে আগামী দিনে যাতে একটা সুস্থ জীবনযাপন শ্রমিক সমাজ চাকরি করার মাধ্যমে, কর্মজীবনের মাধ্যমে উপহার পেতে পারে, তার জন্য ভারতীয় মজদুর সংঘের এই লড়াই জারি থাকবে। আমরা এই ডেপুটেশনটা জেলা শাসকের মাধ্যমে এবং আজকে আমরা এখানে সল্টলেকে কলকাতা জেলার পক্ষ থেকে রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে আজকে আমরা রিজিওনাল কমিশনারকে দিয়েছি, এবং তার মাধ্যমে আমরা এটা পাঠাচ্ছি অনারেবল প্রাইম মিনিস্টার এবং অনারেবল লেবার মিনিস্টারের কাছে। এই দাবি যদি সরকারের পক্ষ থেকে না মানা হয়, পরবর্তীতে ভারতীয় মজদুর সংঘ এই লড়াইকে আরও জোরদার করবে। আমাদের মধ্যে এখানে আরও উপস্থিত আছেন রাজ্য কমিটির ভারতীয় মজদুর সংঘের সম্পাদক মাননীয় প্রণব দত্ত মহাশয় বিস্তারিত এই বিষয়ে আপনাদেরকে আরও বলবেন। আজকে যে আন্দোলন, সারা দেশব্যাপী আন্দোলন, এই আন্দোলন ভারতীয় মজদুর সংঘের যে বিচার, রেসপন্সিভ কোঅপারেশন, যে সরকার আছে ভারতবর্ষের কেন্দ্রে, রাষ্ট্রবাদী সরকার, তো সমস্ত কিছু বিবেচনা করে যে শ্রমিকরা যত যন্ত্রণার মধ্যে রয়েছে, শ্রমিকরা যতটা কষ্টের মধ্যে রয়েছে, এই কষ্ট যন্ত্রণাটাকে অনুভব করে ভারতীয় মজদুর সংঘ তার 161তম যে কেন্দ্রীয় কার্যসমিতির বৈঠক, তাতে নির্ণয় নিয়েছে যে দেশব্যাপী একটা অ্যাজিটেশন হবে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে, এবং সেই অ্যাজিটেশন এবং মেমোরেন্ডাম দেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় যে শ্রমমন্ত্রী কেন্দ্রীয়, তার কাছে দেওয়া হবে থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো বিষয়গুলো যে দাবিগুলো, সেই দাবিগুলো দীর্ঘদিনের দাবি। এই দাবিগুলো যেহেতু সরকার মানছে না, তো সেই সরকারকে তার কানে জল ঢোকানোর জন্য, দাবিগুলো মানবার জন্য আমরা এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা এই আন্দোলনে নেমেছি। আজকে আপনারা জানেন যে সারা কলকাতা তথা বিভিন্ন ডিস্ট্রিক্টে একটা বিপরীত পরিস্থিতি মধ্যে দিয়ে আমরা এসেছি। আজকে ভারতীয় মজদুর সংঘে দেখতে পেয়েছেন এখানে প্রায় 200-র অধিক সংখ্যা জমায়েত হয়েছে গেটে। আমাদের একটা ছোট র্যালি করার কথা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি প্রচণ্ড বৃষ্টির জন্য। অনেক মানুষ বৃষ্টিতে আটকে গেছে। তো এই যে দাবিগুলো, সেই দাবিগুলো একটা বার্নিং ইস্যুস, অর্থাৎ মানুষের যে বেঁচে থাকার জন্য মিনিমাম যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল না হলে মানুষ বেঁচে থাকতে পারবে না, সে কাজ করতে পারবে না, সে দেশ নির্মাণ বা দেশ গড়বে কী করে। তার মিনিমাম ওয়েজ 30,000 টাকা আজকে না দিলে তা কোনোভাবেই সম্ভব না তারা পরিবার নিয়ে বেঁচে থাকা। পেনশন, দীর্ঘদিন চাকরি করার পরে একটা 1,000 টাকা পেনশন, আজকে এটা ভাবা যায় না। 1,000 টাকা পেনশনে কি হয়? ভারতীয় মজদুর সংঘ ডিম্যান্ড করেছে মিনিমাম 7,500 টাকা পেনশন, তার সঙ্গে ভেরিয়েবল ডিএ যেটা আছে ভিডিএ, সেটাকে যুক্ত করা, প্লাস যে চিকিৎসা খাতে মানুষের প্রচুর টাকা খরচ হয়ে যায়, তার জন্য আয়ুষ্মান ভারতকেও লাগু করার জন্য 4টে শ্রমকোড, যেটা জানেন যে 4টে শ্রমকোড যেটা লাগু হয়েছে, এইটাও ভারতীয় মজদুর সংঘের
দীর্ঘদিনের প্রচেষ্টা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে এটা হয়েছে। 1969 থেকে এই প্রচেষ্টা ভারতীয় মজদুর সংঘ করে যাচ্ছে। শেষ পর্যন্ত 2019 যে আপনার লেবার মিনিমাম ওয়েজ, 2020 ইন্ডাস্ট্রিয়াল আইআর যেটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা সোশ্যাল সিকিউরিটি এবং OSH, ঠিক আছে, অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন, এই যে 4টি লেবার কোড, যেটা 29টা আইন ছিল, সেই 29টা লেবার আইন প্রত্যেকটার সঙ্গে কন্ট্রাডিক্টরি ছিল। এই 29টা লেবার আইনকে ভারতীয় মজদুর সংঘ তার প্রয়াসের মধ্যে দিয়ে তার উপরে রিসার্চ ওয়ার্ক করে 4টে লেবার কোডে সেটাকে সমাহিত করেছে এবং লেবারের সুরক্ষাকে বা লেবারদের ইন্টারেস্টকে সুরক্ষিত করা হয়েছে। তো সেই বিষয়টা গভর্নমেন্টের কিছু কিছু জায়গায় যেটা অ্যান্টি এমপ্লয়ি ছিল, শ্রমিকের স্বার্থ বিরোধী কিছু প্রভিশন ছিল, সেই প্রভিশনের বিরুদ্ধে বিএমএস আন্দোলন করেছে, প্রতিবাদ জানিয়েছে। কিন্তু ভারত সরকার তারা যখন সংসদ ভবন এটা পাশ করে তখন তারা কমিট করেছিলেন যে যেই আপনারা অবজেকশনগুলো দিয়েছেন সেই অবজেকশনগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট করিয়ে দেবো। তারপরও ভারতবর্ষে 2 কি 3টে সেশন চলে গেছে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি না যে ভারত সরকার এই ধরনের বিষয়ে কোনো পজিটিভ পদক্ষেপ নিয়েছে। তো এই কারণেই ভারতীয় মজদুর সংঘকে আজকে রাস্তায় নামতে হয়েছে, প্রতিবাদ আন্দোলন করতে হচ্ছে। কারণ একমাত্র ভারতবর্ষের বৃহত্তম শ্রমিক সংগঠন যারা শ্রমিকের হিত ছাড়া আর কিছু বোঝে না, বাকি যে শ্রমিক সংগঠনগুলো আছে তারা রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য তারা শ্রমিকদের পাশে আছে একটা ভান করে, অ্যাকচুয়াল যে শ্রমিকের হিত কোথায় হবে সেটা নিয়ে তারা ভাবিত নয়। একমাত্র ভারতীয় মজদুর সংঘ যেহেতু একটা রাষ্ট্রবাদী অরাজনৈতিক সংগঠন, তারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবছে এবং তাদের শ্রমিক কর্মচারীদেরকে রাস্তায় নিয়ে আন্দোলন করছে। এরপরেও যদি সরকার এই বিষয়ে কর্ণপাত না করেন তখন আরও বৃহত্তর আন্দোলনে এইসব ভারতীয় মজদুর সংঘ রাস্তা নামবে। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। भाग मजदूरों, बीएमएस वंदे मातरम, वंदे मातरम। बीएमएस का क्या पहचान, बीएमएस का क्या पहचान, कौन बनाता हिंदुस्तान, भारत का मजदूर किसान, कौन बनाता हिंदुस्तान, भारत का मजदूर किसान। भारत माता की जय, भारत माता की जय। देशभक्त मजदूरों, राष्ट्रभक्त मजदूरों, भारत माता की जय।